অ্যাটেনশন, পৃথিবীটা এক্সামিনেশন সেন্টার, এটা পরীক্ষার জায়গা। মনোযোগ দিবেন, আমার দিকে তাকাবেন। হায়াত চিরস্থায়ী না। 100 বছর বয়সের এখানে কেউ আছে না? নাই। তার অর্থ হলো, আমার দিকে তাকাবেন, 100 বছর বয়সের এখানে কেউ নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমাদের কারোই অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আবার 100 বছর পরে আমাদের কারো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। বলেন, 100 বছর আগে পৃথিবীতে আজান ছিল কিনা? জোরে বলেন। কোরআন ছিল কিনা? 100 বছর পরে থাকবে কিনা? আজান হবে কিনা? মাদ্রাসা থাকবে কিনা? মসজিদ চলবে কিনা? নবীর দুরুদ সালাম থাকবে কিনা? রসুলের শান থাকবে কিনা? রসুলের প্রেমে মোহাব্বতে উম্মত চোখের পানি ফেলবে কিনা? কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক কিনা? আমরা থাকবো। এই জন্য এখানে উপস্থিত হওয়াটা ভাগ্য। বুঝতে হবে আপনাকে। কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আবার বলি, এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা করব তোমাদেরকে। এই পৃথিবীটা সর্বক্ষেত্রের জন্য পরীক্ষা। প্রিয় পানিশ্বরবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। দুনিয়াটা পরীক্ষার একটা জায়গা। এখানে আমরা আসছি, দুনিয়া থেকে আমরা কবরে চলে যাব। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু তরিকতপন্থী সুন্নি তা কিন্তু না। সবাই একই রাজনীতির তা কিন্তু না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের, বংশের, সংগঠনের সব মানুষ এক জায়গায় একত্রিত হয়েছি। আমার দিকে তাকান, একত্রিত হয়েছি। এখন যদি পানিশ্বরের কোনো গ্রামে আগুন লাগে, তাহলে আমরা কি পানি নিয়ে যাব না কেরোসিন নিয়ে যাব? একসাথে বলে, আগুন নিভানোর সময় কি আমরা কি দেখবো যেটা আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না অমুক পার্টি না তমুক পার্টি না হিন্দু না মুসলমান? এটা কি দেখবো? আমরা দেখবো মানুষ। কথা ঠিক কিনা? পানির নিচে মানুষ পড়ে গেল, কথা বুঝে যাবে। যখন সবাই ত্রাণ দিতে গেছে, তারা কিন্তু অভাবী না। কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলের মানুষ পয়সাওয়ালা লোক, প্রবাসী বেশি, ব্যবসায়িক বেশি, শিক্ষিত লোক বেশি, চাকরি বাকরি বেশি। তাদের 100%-এর ভিতরে 90% লোক স্বাবলম্বী, 10% একটু কম হতে পারে। খাবারের কিন্তু তাদের অভাব নাই, তারা পরিস্থিতির শিকার। তারা পরিস্থিতির একটা শিকারে পড়ে গেছে। রান্নাবান্নার সুযোগ নাই, বাজার সাদের সুযোগ নাই, সব জায়গায় পানি আর পানি, পানি আর পানি। তো আমরা যখন তাদের জন্য উপঢৌকন নিছি, খাদ্য সামগ্রী আমাদের পক্ষ থেকে সবাই গেছে। বাংলাদেশে কোনো দল, পীর, মাশায়েখ, দরবার কেউ বাদ যায়নি, সবাই গেছে। আচ্ছা, দেওয়ার সময় কি আমরা বলছি যে ভাই তুমি কি মিলাদ পড়োনি? না, একসাথে জোরে বলে। আমরা কিন্তু এটা জিগেই নেই। আবার যারা মিলাদ পড়ে না তারাও কিন্তু দিছে। তারা কিন্তু দেওয়ার সময় জিগেই নাই যে তুমি মিলাদ পড়োনি, ফললে দিতাম না। হ্যাঁ, কি কথা কন না কে? তার অর্থ হচ্ছে জাতীয় পর্যায়ে দেশের কঠিন মুহূর্তে, মানুষের বিপদকালীন সময়ে আমরা কোনো দল, মত, গোষ্ঠী, ব্যক্তি, বংশ কিছু চিনি না। আমরা তখন চিনি মানুষ। কথা কন না কেন? জোরে বলেন। আমরা তখন কি চিনি? মানুষ। এখন যদি মনে করেন যে কমি ভাইরা যদি মনে করেন যে আমরা এখন একটা ক্ষমতার ভাবে পাইছি, আমরা যা বলবো তাই হবে, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আগে যারা ছিল ওই বিচারপতি মানিক থেকে বুঝে যান, ক্ষমতা পাইয়া বেটা কলম চালাই দিছে, এখন কসুক মানে কি বলে কলার ফাতার নিচে যায় শুয়ে দিচ্ছে। এরপরেও যারা ক্ষমতা
বলেন ঠিক না বেটে? আমরা জাতীয় পর্যায়ে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের স্বার্থে, মানুষের জন্য দল চিনি না, মত চিনি না, বংশ চিনি না, দরবার চিনি না, গোষ্ঠী চিনি না, রাজনীতি চিনি না, বর্ণ চিনি না, শিক্ষা চিনি না। আমরা দেশের জন্য এক এবং অভিন্ন একটা দেহ। আবারও বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদে আমি মিলাদ পড়ব, আপনার মসজিদে যদি না পড়েন আমি জোর করতে যাইতেছি না, কিন্তু আমার মসজিদে পড়লে আপনি এসে জোর করে নিষেধ করতে পারবেন না। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই কথাগুলি যারা বুঝে না তারাই অশান্তি বাঁধানোর চেষ্টা করে। ক্ষমতা থাকলেই ব্যবহার করতে হয় না। সালমান এফ রহমানের কথা বলা হয়েছে, এই বেটার নাম দরবেশ, চুলও সাদা, দাড়িও সাদা, পাঞ্জাবিও সাদা, পায়জামাও সাদা, টুপিও সাদা। সে বলছিল কোরআনের ভিতরে আমি কিছু ভুল খুঁজে পাই, একটু সমস্যা পাই। উনি কোরআনের ভিতরে সমস্যা পাইছিল। এটার এমন এক সমস্যা হয়েছে যে সদরঘাট দিয়ে সে অর্ধ উলঙ্গ হইয়া দাড়ি দুড়ি চাইছে ফালানোর চেষ্টা করছে। আল্লাহ কয় না, তার কোনো সুযোগ। ক্ষমতার অপব্যবহার করলে এরকম আগামীতেও আবার কোন দরবেশের এরকম পরিণতি ভোগ করতে হবে। অতএব ক্ষমতা পাইলেই ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, বাস্তবতার নিরিখে কথাগুলি আপনাদেরকে আজ শুনিয়ে যাব, বুঝিয়ে যাব। বাজান, বাংলাদেশের মানুষ পানির নিচে চলে গেল। কোটি কোটি টাকার ত্রাণ তাদের দিকে ধেয়ে যাচ্ছে। শুধু ত্রাণ কোনো ব্যক্তি বা গোষ্ঠী দেয় নাই, সবাই দিয়েছে। আমার কাছে একজন 100 টাকা পাঠাই দিয়ে সিলেট থেকে বলল, হুজুর আমি অত্যন্ত পীড়িত, অসুস্থ, গরিব মানুষ, আমি 100 টাকা আপনার বিকাশে পাঠিয়ে দিয়ে বানবাসী মানুষের জন্য আমি তাদের পাশে দাঁড়াইলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। আবার দেখলাম ভিখারি ভিক্ষা করে, তারপরেও সে বানবাসীদের পাশে দাঁড়াইয়া বন্যার্তদের জন্য সে টাকা দিতেছে। ছোট্ট বাচ্চা টিফিনের টাকাটা আলাদা করে রেখে দিয়ে বানবাসীর জন্য দিয়ে দিল। আহা, কত দরিদ্র মানুষ, কত মা। এক ভদ্রলোক এসে বলতেছে, আমার মা ওই যে বাংলার মাটির ব্যাংক, যেটাকে বলা হয় মাটি দিয়ে বানানো ছোট ব্যাংক, মা টাকা জমাইছিল, মা মারা গেছে, এই টাকাটা আমি বানবাসীদের জন্য আজকে দিয়ে গেলাম। এর অর্থ হলো আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ। আমার স্থানে আমি মিলাদ পড়ব, আপনি বাধা দিবেন না, কিন্তু আগুন লাগলে আমরা সবাই একসাথেই নিভাইতে যাব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে আরো ছোট করে বোঝাই। ডাক্তার যখন চিকিৎসা করায় তখন কি ডাক্তার জিজ্ঞেস করেনি আপনি সুন্নি না ওহাবি, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান? ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তার জানে এই রোগীটা আসছে তার প্যারালাইসিস, অথবা তার কিডনি সমস্যা, অথবা তার পেটের ভিতরে টিউমার। একজন মুসলমানের পেটের টিউমারে যেই ব্যথা, একজন হিন্দুর পেটের ভিতরে টিউমারে একই রকম ব্যথা। ব্যথার কিন্তু কোনো ধর্ম নাই, ব্যথার কিন্তু কোনো রাজনীতি নাই। জ্বর একজন মুসলমানের জ্বর যেরকম হয়, একজন হিন্দুর জ্বর ওই রকম হয়। একজন খ্রিস্টানের জ্বর যেরকম, বৌদ্ধের জ্বরও সেরকম। এই জন্য পৃথিবীর কোনো ডাক্তার যখন চিকিৎসা দেয়, সে দেশ দেখে না, সে সম্প্রদায় দেখে না, সে রাষ্ট্র দেখে না, সে মত দেখে না, ধর্ম দেখে না, সে দেখে মানুষ। তো মানুষের প্রয়োজনে মানুষ পাশে দাঁড়াবে, মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে। তখন আমরা ধর্ম, বর্ণ, কোনো গোষ্ঠী, রাজনীতি দেখব না। কিন্তু ঈমান আকীদার বেলায়, আমলের বেলায় সেটা ভিন্ন। আপনি মিলাদ পড়েন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি পড়লে আমাকে বাধা দিবেন না। আর আপনি পড়তেছেন না, সেই জন্য আমি আপনাকে জোর করে আপনার ঘরের মধ্যে যায় মিলাদ আমি চালু করতে পারবো না, কারণ ওটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনার মসজিদে
আপনি মিলাদ শরীফ পড়েন না, সেই জন্য আমি জোর করে যাই এখানে মিলাদ পড়ে ঝামেলা করতে যাব না। আমার মসজিদে মিলাদ হয়, আপনি জোর করে এখান থেকে বন্ধ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এইভাবে চলি, বলেন ঝগড়া হবে? মারামারি হবে? হবে না। কিন্তু তারপরেও কিছু কুটিল মানুষ আছে, অন্তরের সমস্যা, এটা বুঝে না, সিচুয়েশন বুঝে না। আচ্ছা আপনাদেরকে বলি, আরো বলি, ইসরায়েল যে ফিলিস্তিনে বোমা মারতেছে, ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মারে তখন কি ফিলিস্তিনের সুন্নি আর শিয়া দেখে বোমা মারে? ও যখন বোমা মারে তখন সবাইরই বোমা মারে। ভারত যখন এদেশে পানি ছেড়ে দিল, সুইচ গেটগুলি ছেড়ে দিল, ভারত কিন্তু একবারও চিন্তা করে নাই ওই দেশে আমার হিন্দুরা আছে। ঠিক আসতে বলেন, জোরে বলেন। ও কিন্তু চিন্তা করে নাই, তার দেশ বাঁচানোর জন্য সে পানি ছেড়ে দিছে। সে তার নিজের দেশ ভালোবাসলো, অন্যের দেশের ভিতরে পানি ছেড়ে দিল। আমার দেশের হিন্দুর ঘরের মধ্যে পানি ঢুকেছে, মুসলমানের ঘরে পানি ঢুকেছে, বৌদ্ধর ঘরে পানি ঢুকেছে, খ্রিস্টানের ঘরে পানি ঢুকেছে, নাস্তিকের ঘরেও পানি ঢুকে গেল। সবার পানি সবার ঘরের মধ্যে ডুবিয়া পানি ডুবাই দিল। ইসরায়েল যখন ফিলিস্তিনের মধ্যে বোমা মারে তখন শিয়া আর সুন্নি সে দেখে না, একসাথে সবাইরে বোমা মারে। হসপিটালে যখন ইসরায়েলের হানাদাররা বোমা মারল তখন কিন্তু ইসরায়েল দেখে নাই ওই হসপিটালে শিয়া না সুন্নি আছে, একসাথে সবাইরই সেই বোমা মারল। তার মানে বোঝা গেল রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা সবাই এক এবং অভিন্ন থাকব। দেশের স্বার্থে, মানুষের জন্যে আমরা এক এবং অভিন্ন থাকব। এইখানে আমাদের কোনো রাজনীতি নাই, কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ইসলামের জন্য আমরা আবার মুসলমান যারা আছি সবাই এক। কি কথা কন না কেন? ইসলামের জন্য আমরা সবাই মুসলমান কি জোরে বলে? ভারত যদি বলে ইন্ডিয়ার ভিতরে একটা মসজিদ আমরা রাখবো না, সব মসজিদ আমরা ভেঙে ফেলে দিব, আপনারা কি বসে থাকবেন? জোরে বলেন। ইসরায়েল যদি বলে মদিনাতুল মুনাওয়ারা আমরা দখল করব, বলেন পৃথিবীর কোন মুসলমান কি আর বসে থাকবে? তখন কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারিজি, কে রাফেজি, কে শিয়া, কে মুতাজিলা, কে জবরিয়া, কোনো দল থাকবে না। তখন মুসলমান এক দলে রূপান্তরিত হয়ে বলবে আল্লাহর নবীর বারগা মদিনা বাঁচাইতে হবে, সেজন্য আমরা মুসলমান জীবন দিয়ে দিলে হলেও, রক্তের সাগর হয়ে গেলেও ইসরায়েল এবং আমেরিকারে ঠেকাইয়া আমরা মক্কা মদিনা বাঁচানোর লড়াই একসাথে নেমে যাব। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আমারে বলেন রাসূলুল্লাহ আমাদের মতো, আমরা মানবো? মানবো? বিশ্বাসে মানবো না, বিশ্বাসে মানবো না। আপনি বলছেন, আপনারটা মানতাম না, আপনি বলছেন কিন্তু মানতাম না। কিন্তু মদিনা বাঁচানোর জন্য যদি যুদ্ধ হয়, জিহাদ হয়, কাঁধে কাঁধে একসাথে জিহাদ করব। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এটা আমি সামষ্টিকভাবে একটা কথা বললাম, উপমা দিলাম। ইমানের সাবজেক্টটা ভিন্ন রকম,